আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব খুবই কম তেলে পাকা তালের নরম তুলতুলে ফুলকো ফুলকো পাকান পিঠা, যেটা পরের দিন পর্যন্ত ঠিক এই রকমই নরম থাকবে। অনেক সময় দেখা যায় পাকান পিঠা টাটকা টাটকা নরম থাকে কিন্তু পরের দিনে শক্ত হয়ে যায়, কিন্তু এটার ক্ষেত্রে একদমই নয়, একেবারে একই নরম থাকবে। তার জন্য একটা টিপস ফলো করেছি, সেটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদেরও পাকান পিঠা ঠিক এই রকমই হবে, নরম তুলতুলে আর অসংখ্য ভাঁজযুক্ত, আর মাশাআল্লাহ খেতে খুবই মজার। তো আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি একটা বোল নিয়েছি আর তাতে 200 গ্রাম সুজি দিয়ে দিলাম, আর তাতে পরিমাণ মতো পানি দিয়ে সুজিটাকে ভিজিয়ে রাখলাম। আর এটাকে 30 মিনিট আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর আমি চেক করে নিচ্ছি একটা চামচ দিয়ে। দেখুন, এটা পুরোপুরি পানিকে একেবারে টেনে নিয়েছে আর সুজি নরম হয়ে ফুলে উঠেছে। সুজিকে এইভাবে রেস্টে রাখা খুবই দরকার, তবে আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তো 1 থেকে 2 ঘন্টা আপনারা রেস্টে রাখতে পারেন। আমি এখানে 30 মিনিট রেখেছি। যাই হোক, সুজি খুব ভালোভাবে ফুলে উঠেছে আর খুবই নরম হয়ে গেছে। এবার এতে আমি মিশিয়ে দেব 1 কাপ মানে 100 গ্রাম ময়দা। 200 গ্রাম সুজিতে 100 গ্রাম ময়দা দিলাম। আপনারা চাইলে এখানে চালের গুঁড়াও দিতে পারেন বা চালের গুঁড়া আর ময়দা হাফ কাপ করে দিতে পারেন। আর এখানে 1 কাপ চিনি মানে 100 গ্রাম চিনি দিলাম, আর ওই কাপের মাপ করে তালের পাল্প নিলাম। তালের পাল্পটা দিয়ে দিলাম আর 1 চুটকি লবণ দিলাম। এবার খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। এই মেখে নেওয়ার কাজটা একটু ধৈর্য ধরেই করতে হবে, এটা ঝটপট করে করলে হবে না। এটাকে কন্টিনিউ এইভাবে ভালো করে মাখতে হবে। যত মোলায়েম করে স্মুথ করে মাখবেন ততই কিন্তু পিঠা নরম তুলতুলে হবে। আমার কম করে এটা মাখতে সময় লেগেছে প্রায় 10 মিনিট। এবার আমি হালকা গরম পানি নিয়েছি, একটু একটু করে পানি দিয়ে আমি এর ব্যাটারটা তৈরি করব। প্রথমেই বেশি পানি দিয়ে দেবেন না, তা না হলে ব্যাটার একেবারে পারফেক্ট হবে না। তো একটু একটু করে পানি দিয়ে এইভাবে মেখে নিতে হবে। আর পানিটা অবশ্যই হালকা গরম নেবেন। আপনার আঙুলটা ডুবিয়ে দেখবেন, যদি সহ্য করতে পারেন ঠিক সেই রকম গরম পানি। খুব বেশি গরম পানি নেবেন না, তা নাহলে পিঠা ভালো হবে না, পিঠা বসে যাবে। তো তা নাহলে পিঠা ভালো হবে না, পিঠা বসে যাবে, পিঠা ফুলবে না আর ভিতরে কাঁচা রয়ে যাবে। তো এখানে পানিটারও আপনাদের ঠিকঠাক নিতে হবে। তো পানি একেবারে হালকা গরম নেবেন আর এইভাবে একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করবেন আর খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন, এখানে আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। আর এখানে আমার পানিটা লাগলো 1 কাপ পানি। আর দেখুন, এবারে এটাকে কন্টিনিউ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আমি আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম ঘনত্ব হয়েছে। আর এবার আমি আগে থেকে কড়া বসিয়ে রেখেছি, তাতে সামান্য পরিমাণে তেল দিয়েছি। একেবারে অল্প তেলে পিঠাগুলো ভাজবো। পাকান পিঠা ডুবো তেলে ভাজতে হয়, তবে আমি আজকে আপনাদেরকে অল্প তেলে পিঠা ভেজে দেখাবো কেমন একেবারে ফুলকো ফুলকো তৈরি হচ্ছে, আপনারাই দেখুন। তো 1 চামচ ব্যাটার দিলাম, আর এবারে কিছুক্ষণ রাখার পর, ধরুন এই 30 সেকেন্ডের মতো রাখার পর এইভাবে কন্টিনিউ গরম তেল উপরে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা মাঝারি রাখবো, আর মিডিয়াম টু আর মাঝারি আঁচে তেলটাকে গরম করে নিয়েছি। আর এইভাবে কন্টিনিউ তেল দিতে থাকবো। এইভাবে গরম তেল উপরে দিলে কি হবে, খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। কম তেলেও পিঠা একেবারে ফুলকো ফুলকো হবে।
দেখুন কত দারুণ ফুলেছে আর কালারটাও খুব দারুণ এসেছে, কারণ পাকা তালের পিঠা এর কালারটাও খুব সুন্দর এসেছে আর খেতেও কিন্তু খুবই মজার। পাকা তাল দিয়ে এই পিঠা এত মজা হয়েছিল, আপনারা বানালে তবেই বুঝতে পারবেন। আমি বললেই যে আপনাদের বিশ্বাস করতে হবে তা না, তবে আপনারা বানিয়ে একবার দেখবেন। সত্যি বলছি মাশাআল্লাহ খেতে খুবই মজার হয়েছিল। তো একটা পিঠা আমার একেবারে তৈরি হয়ে গেছে, আর একটা আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। দেখুন কতটা কম তেলে আমি পিঠাগুলোকে সব তৈরি করছি। পিঠাটা দেবার পর 30 সেকেন্ড এইভাবে রেখে দেব, তারপরে তেল কন্টিনিউ পিঠার উপরে এইভাবে দেব। দিলে কি হবে, এটা আস্তে আস্তে ফুলে উঠবে, একেবারে গোল হয়ে ফুলে উঠবে। আর এটা যখন খুব ভালোভাবে ফুলে যাবে তখন এটাকে উল্টে দেব, আর উল্টে দিয়ে এইভাবেই নাড়াচাড়া করব। এরকম করলে কি হবে, কালার একেবারে পারফেক্ট হবে আর সব দিক সমান কালারের হবে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর কালারটাও দারুণ এসেছে মাশাআল্লাহ। এবার আমি পিঠে তুলে নিচ্ছি। আমি সবগুলো পিঠা এইভাবেই ভেজে নেব। দেখুন সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, মাশাআল্লাহ দেখতে দারুণ হয়েছে। আর আপনাদেরকে আমি ছিঁড়েও দেখাবো ভিতরে যে কত সুন্দর একটা ভাঁজ সৃষ্টি হয়েছে, সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে পিঠাটা কত পারফেক্ট তৈরি হয়েছে। তার জন্য যে টিপসগুলো আমি এখানে ফলো করেছি বা যেভাবে আমি আপনাদেরকে বলেছি সেভাবে যদি আপনারা ট্রাই করেন তো আপনাদের এই পিঠা এইরকমই ফুলকো ফুলকো নরম হবে আর 2 দিন পর্যন্ত আপনাদের পিঠা একেবারে নরম তুলতুলে থাকবে আর কম তেলেই আপনারা পিঠা বানাতে পারবেন। দেখুন আমি আপনাদের সামনেই পিঠাটাকে কত মুঠো করে ধরছি, তারপরেও পিঠা কিন্তু একেবারে নিজের শেপে চলে আসছে। তো পিঠাটা কতটা স্পঞ্জি হয়েছে এটা দেখেও বুঝতে পাচ্ছেন। আর পিঠা ছিঁড়েও দেখাচ্ছি, ভিতরে যে একটা দারুণ ভাঁজ সৃষ্টি হয়েছে, এই ভাঁজটা তৈরি হলে পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে। যেমন দেখতে ভালো লাগে তেমন খেতেও মাশাআল্লাহ খুবই মজার হয়। দেখুন কত সুন্দর ভিতরের কালারটা, তাল দিয়ে তৈরি করা হয়েছে বলে এত দারুণ কালার এসেছে। তো মাশাআল্লাহ খেতে খুবই মজার হয়েছিল। অবশ্যই আপনারা এই পাকান পিঠাটা ট্রাই করবেন তালের সিজনে, আর অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তার সাথে এরকম মজার মজার রেসিপি যদি পেতে চান উপরে আই বাটন আর অ্যান্ড স্ক্রিন অবশ্যই চেক করবেন। আল্লাহ হাফেজ।